আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের গল্প এই ছোট্ট আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আমি একটি হাদিসের আলোকে একটা গল্পের একাংশ বলেছি, আজকে তার দ্বিতীয় পার্টটি বলবো। তার আগে একটু বলে নিই যে ৩ জন মানুষ গুহায় আটকা পড়েছিলেন এবং এই ৩ জন মিলেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাদের ভালো কাজের বিনিময়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করে এই বিপদ থেকে পরিত্রাণ চাচ্ছিলেন, কারণ গুহার মুখে বিশাল একটা পাথরখণ্ড এসে মুখটা বন্ধ করে দিয়েছে। দ্বিতীয় জন এবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে বলছিলেন, রব্বুল আলামিন, আমি একজন সাধারণ মানুষ, একবার আমার বাড়িতে কাজের প্রয়োজন হলে আমি কয়েকজন শ্রমিককে আমার বাড়ির কাজ দিয়েছিলাম। তো ওই শ্রমিকরা যখন কাজ করছিল এমতো অবস্থায় একজন এসে বলল যে, মালিক, আমার বাবা অসুস্থ, আমাকে ফিরে যেতে হবে। এই কথা বলে সে চলে গিয়েছিল। যখন সন্ধ্যা ঘনিয়ে এলো আমি সকল শ্রমিকের পারিশ্রমিক আদায় করে দিলাম, কিন্তু সেই শ্রমিক আর ফেরত এলো না। আমি তার জন্য অপেক্ষা করলাম 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 1 বছর, এইভাবে অপেক্ষা করতে থাকলাম। এমনকি আমার প্রয়োজন হওয়া সত্ত্বেও আমি সেই এলাকা ছেড়ে কোথাও যেতে পারছিলাম না, কারণ আমার বারবার মনে হচ্ছিল সে যদি কোনো দিন ফেরত এসে আমার কাছে তার পারিশ্রমিক চায় আর আমি যদি না থাকি। ঘটনাক্রমে কয়েক বছর পর একজন উস্কো খুস্কো মানুষ আমার কাছে খুব ব্যতিব্যস্ত হয়ে এলো এবং সে বলল যে, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি বললাম, কে তুমি? সে বলল, কয়েক বছর আগে আপনার বাড়িতে আমি কাজ করেছিলাম, কিন্তু পারিশ্রমিক নিতে পারিনি, আমার ব্যস্ততা ছিল, আমি চলে গিয়েছিলাম। আজকে আমি অনেক বড় বিপদে আছি, তাই পারিশ্রমিকের আশায় আপনার কাছে এসেছি। আমার পাওনাটা যদি আপনি ফেরত দেন আমার জন্য খুবই ভালো হয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমি তখন সেই মানুষটিকে বলেছিলাম যে, ভাই, আমি তো এতদিন তোমার অপেক্ষা করছিলাম, কোথায় ছিলে তুমি? আসো আমার সাথে। হাত ধরে আমি নিয়ে গিয়েছিলাম একটা চারণভূমিতে। আমি তাকে দেখিয়ে বললাম, ওই যে দেখো, অনেকগুলো ছাগল দেখা যায়, এই যে ছাগলের পালটা দেখতে পাচ্ছ, এই পুরো ছাগল পালটাই তোমার। সে বলল, কি বলছেন আপনি? আমি কত বছর আগে কাজ করেছি, মনে হয় আপনি আমাকে চিনতে পারেননি, তাই আপনি আমার সাথে রসিকতা করছেন। মালিক বললেন, না ভাই, আমি রসিকতা করছি না। তুমি যখন আসোনি তখন আমি ভাবছিলাম তোমার এই পারিশ্রমিক দিয়ে আমি কি করব। তখন তোমার এই অর্থটা দিয়ে আমি 2টো ছাগল কিনেছিলাম। 2টো থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, এইভাবে আল্লাহ বারাকা দিয়েছেন। এগুলো সব তোমার আমানত, আমি কেবল সংরক্ষণ করেছি। আজকে আমি এই দায় থেকে মুক্তি পাবো, সুতরাং ভাই, তুমি তোমার এই ছাগলের পাল নিয়ে আমাকে দায় মুক্তি করো। তিনি বললেন, রব্বুল আলামিন, তার চোখে মুখে এমন আনন্দ আমি দেখেছিলাম, আমি কোনোদিন ভুলবো না, এবং সে আনন্দ চিত্তে এগুলো নিয়ে চলে গেল। রব্বুল আলামিন, আমি ওই কাজটি করেছিলাম কেবলমাত্র আপনাকে ভয় করে, কারণ আমি ভেবেছিলাম যদি আপনি আমাকে এই জন্য ধরেন আমি কি জবাব দেব। রব্বুল আলামিন, যদি আপনার সন্তুষ্টির জন্য সেই কাজটি আমি করে থাকি, তাহলে আজকের এই বিপদের দিনে আপনি আমাকে মুক্ত করে দিন। এই লোকটি যখন দোয়া করলেন, দোয়া করতে দেরি হলো, কবুল হতে দেরি হলো না, গুহার মুখ থেকে পাথরখণ্ডটি আরেকটু সরে গেল। কি বুঝলেন এই গল্প থেকে? মানুষ আমাদের কাছে অনেক সময় আমানত রাখে, সেই আমানতের খেয়ানত হতে আমাদের সময় লাগে না। আমরা অনেক সময় দেখি যে কেউ হয়তো আমার কাছে বেতনের টাকা পাবেন, আমার কাছে পারিশ্রমিক পাবেন, অথবা কোনো না কোনোভাবে তিনি আমার কাছে কিছু পান, কিন্তু আমরা চেষ্টা করি কিভাবে, কোন আইন, কিভাবে, কোন পদ্ধতিতে তাকে ঠকানো যায়। কিন্তু তিনি তাকে জিতিয়ে দিয়েছিলেন, এই জন্য আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন। তাই আসুন আমরা আমানতের ব্যাপারে যত্নবান হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। এই গল্পের শেষাংশ দেখতে চোখ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।